জাগে রাম মনটা ভরে যায় পেয়ে আহ্বান হিন্দু মুসলিম দুই জাতি মিলে সুন্দর সভা পায় আজকের অনুষ্ঠান সুন্দর সেজেছে মোল্লার মিরাজ রাতে দেখে কাঁদে নবী দো জাহান জিবরিল যখন বলে কসম এটাই জাহান্নাম মিরাজ রাতে দেখে কাঁদে নবী দো জাহান জিবরিল যখন বলে কসম এটাই জাহান্নাম মিরাজ রাতে দেখে কাঁদে নবী দো জাহান জিবরিল যখন বলে কসম এটাই জাহান্নাম পাথর গিলে দাও দাও চলে পাথর গিলে দাও দাও চলে আগুনে ইনসান এই ঘটনা নয় রটনা হাদিসে প্রমাণ মিরাজ রাতে দেখে কাঁদে নবী দো জাহান জিবরিল যখন বলে কসম এটাই জাহান্নাম রাসূল পাক যখন জাহান্নামে গিয়েছিল তখন এই জাহান্নাম থেকে যেমন চিৎকার আওয়াজ আসছে তখন আমার রাসূল পাক জিজ্ঞেস করছে জিবরিল আমিন কে জিবরিল আমিন এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে তখন জিবরিল আমিন আমার রাসূল পাককে কি জিজ্ঞাসছে কবি লিখছে শুনুন নবী দেখে আপন নখে নিচের গোশত ছিঁড়ে খায় নবী দেখে আপন নখে নিচের গোশত ছিঁড়ে খায় জাহান্নামে কি কারণে জিবরিল আমিনের জিগায় নবী দেখে আপন নখে নিচের গোশত ছিঁড়ে খায় জাহান্নামে কি কারণে জিবরিল আমিনের জিগায় এই গোশত কেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আমরা মেয়েরা বিশেষ করে আমরা মেয়েরা আমরা বলছি না আমরা এরকম করি যাই হোক আমরা মেয়েরা বিভিন্ন সময় এর কথা নেই ওর দিই ওর কথা নেই দিই এই চকলখুরির গুনাহ আল্লাহ মাফ করবে না সেই সম্পর্কে কবি লিখছে দেখুন নবী দেখে আপন নখে নিজের গোশত ছিঁড়ে খায় জাহান্নামে কি কারণে জিবরিল আমিনের জিগায় তখন জিবরিল আমিন রাসূল পাককে বলছে চকলখুরির সাজা এটা চকলখুরির সাজা এটা জিবরিলের বায়ান চকলখুরির সাজা এটা জিবরিলের বায়ান এই ঘটনা নাই রটনা হাদিসে প্রমাণ মিরাজ রাতে দেখে কাঁদে নবী দো জাহান জিবরিল যখন বলে কসম এটাই জাহান্নাম আল্লাহ